এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, ডিম, পরোটা, আর এটা কি ঘুগনি আলু দিয়ে। হ্যাঁ, সিদ্ধ ডিম, 3টে করে শুকনো শুকনো পরোটা, বেশি তেল নয় তো ইটস হেলদি। আর পরোটা দিয়েছি, পরোটা বলছি মানে ঘুগনি দিয়েছি। ঘুগনিটা ভালো, মোটামুটি ভালো দেখি। ভালো করেছে। কালকে রাতের মাংসটা যেরকম ভালো ছিল, আমার মানে সেই মাংসের গ্রেভি মিশিয়ে দিলে ঘুগনির টেস্ট এনহ্যান্স হয়ে যায় না, ওরকম কিছু ফিল আসছে। দারুণ হয়েছে এটা। হ্যাঁ, তো আমরা পেঁয়াজ আর লঙ্কাও দিয়েছে, যেটা আগের দিন ট্রাই করে নি। একটা বিড়ালকে লঙ্কাটা খাই দেওয়া হয়েছিল। না, খাওয়া না, ওরা খুব সিয়ানা। মাংসের ঝোল মিশিয়ে দিয়ে দিয়েছিলাম, চেটে চলে গেছিল। লঙ্কা খায় না। ওই বছর চেয়ারে পিঁপড়ের রাজত্ব চলছে, তাই আমরা এখানে বসলাম। এখানে ধনে পাতাটা আমাদের একটা স্পেশাল ব্যাপার তো রয়েছে। ওরা ভালো বেশ মশলাটা দিয়ে করেছে, গরম মশলাটা সুন্দর। আমার ভেবেছি তোমার তো কচুরি দেবে, মানে লুচি তরকারি, বাট পরোটা ঘুগনিটা ভালোই লাগবে। লুচি আলুর তরকারি এক্সপেক্ট করছিলাম, নর্মালি সকালবেলা বাঙালিদের খাবার এই হয়, কিন্তু এটাও বেশ ভালো লাগে। যাও, এখন আমরা খাবো, খাওয়া দাওয়ার পরে চাষন মজা। আমরা যাবো আবার সি বিচে, বাট এইবারে যাবো হচ্ছে স্নান করতে। কিন্তু স্নান করার আগে আমরা একটু ওই যে বাদিকটায় যাই, যতটা পার যাওয়া যায় ঘোরার ততটা চেষ্টা করবো। তারপর মানে এখন আমাদের লিমিটেশন নেই, কারণ এখানে 9:30টার মধ্যে আসতে হতো, আমরা 9:28-এ ঢুকে পড়েছি। যাওয়ার আগে জেনে নেবো লাঞ্চটা কটায়, সেই সময় চলে আসবে। One eternity later. তো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ, রায়তা, চাটনি, এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে উচ্ছে ভাজা কিন্তু কোনো ব্যাটারে ডুবিয়ে তারপরে ভেজেছে, ডাল, এটা আলু পটলের তরকারি কিন্তু দেখতে সেরা লাগছে। এটা হচ্ছে চিংড়ি মাছ, দুটো মাছের অপশন ছিল, এটা হচ্ছে কি বলে পমফ্রেট আর চিংড়ি। তো আমরা পমফ্রেট খাই না, তো চিংড়ি নিলাম, ভাত, পাঁপড় আর অনেক লঙ্কা। তবে আমার একটা ডাউট আছে, আমি দেখেছি আমরা এখানে আলাদা সেপারেটলি খাচ্ছি, তো কয়েকজন ওখানে আলাদা করে প্ল্যান করে করেছে, তো ওরা খাচ্ছে ক্যাঁকড়ার ঝোলটাই সকালবেলা যেরকম আমি গন্ধ পাচ্ছিলাম মাছের তরকারি যেরকম করে ওইরকম, তো হয়তো ওটারই গন্ধ ছিল। আচ্ছা, অবশ্য ওই সব জিনিসের জন্য আলাদা করে অর্ডার দিতে হয়, যেমন তুই যদি মাটন ফাটন খাস তাহলে আলাদা করে অর্ডার দিতে হবে। এই যে ডাল আর আলু ভাজা, মুগ ডাল, হ্যাঁ মুগ ডাল, অমৃত অমৃত। ওটা যদি আমার মাছ অনেক কি বলবে বল, বাড়িতে তো তুমি ডাল ভাত খাও না, ওখানে গিয়ে তুমি অমৃত বলছো। বাড়ির খাবার তো মুখেও তুলতে পারো না, বাট এখানে এত সুন্দর করে জিরে টিরে দিয়ে বানিয়েছে, ওটা জিরেও তার চরম পর্যায়ে। আর আমরা এই সেপারেট এই জায়গাটায় বলছি আমরা এখানে খাবো, সুন্দর রাজি হয়ে গেল। একবারে বললো না না হবে না, এই জায়গাটা এই জিনিসটা বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে তোর ওই ব্যাটারি ডোবানো উঠছে করলা। এই এটা তিতো লাগছে না, না লাগছে না, লাগছে না, লাগছে না, করলা তিতো লাগে না, করলা না না। সাধারণত আমাদের তো নর্মাল ভেজে দেয়, আমি কোনোদিন এরকম ব্যাটারে ডুবিয়ে ভাজা খাই। মুগ ডালের ব্যাটারি, মুগ ডালের ব্যাটারে দিয়েছি, দারুণ করেছে। এখানে যা ভাত দিয়েছে, এই ভাতটা পুরোটা ডাল দিয়ে খাওয়া যেতে পারে, এত ভালো হয়েছে ডালটা। এইবারে ট্রাই করব এই পটলের তরকারিটা। কোথায় পটল, কোথায়? এই তো আমরা পটল আলু অত্যন্ত সুস্বাদু, সেম মাংসের ঝোলটার মতো, একটু ডিফারেন্ট আছে। ভাই কি বানিয়েছে রে পটলটা, পটলের তরকারিটা যদি সেকেন্ড টাইম নেওয়া যায়, আমি একটু আগে বলছিলাম সৈকতকে আমি আরেকবার ডাল নিয়ে শুধু ডালটা খাবো, কিন্তু যদি পটলের তরকারিটা সেকেন্ড টাইম নেওয়া যায়, আমি তাহলে পটলের তরকারিটা আমি সেকেন্ড টাইম আরেকবার নেবো। এইবারে টেস্ট করব হচ্ছে চিংড়ি, এটা মালাইকারি বানিয়েছে না রে, এই চিংড়িটা টেস্ট করব। চিংড়ি তো টেস্ট হয়ে গেছে, বল কেমন? আমার তো টেস্ট করা হয়নি। সুন্দর করেছে চিংড়িটা, চিংড়িটা আসল মুখে পড়লে তবেই আসল মজাটা। আরে এটা দুধ দিয়ে বানিয়েছে নাকি রে? নারকেলের চিংড়ি মাছটা খুব ভালো খেতে লাগছে। আমি চিংড়ির মালাইকারিটা শুধু খাবো,
ভাত দিয়ে খাবো আমি এই পটলটা, হোটেলটা সুন্দর করেছে। এলাচ টেলাচ দিয়ে বানানো না, টপ নচ। যাই হোক এবার আমরা ওটা কমপ্লিট করবো। চিংড়ির সাইজগুলো ভালো, মাছটা খুব ভালো, চিংড়ি মাছটা। কারণ এইখানেই কমপ্লিট মাছ ভালো না, হয়তো যারা খায় তাদের জন্য ভালো। এই দিকটাতে প্রচুর ভেরি রয়েছে যেখানে চিংড়ির চাষ হয়। কালকে আমরা আসার সময় দেখেছি, হয়তো ফ্রেশ ফ্রেশ। বাপিদা বললো, বাপিদা হচ্ছে যিনি কালকে মানে গতকালকে মিষ্টি আমাদেরকে গাড়ি করে ঘোরালো, সাইট সিন করালো, ওই বাপিদা। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you